আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কৃষক কার্ড দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটি বিষয় আমাদের দেশবাসীর সামনে, জাতির সামনে উন্মুক্ত করেছি। এক, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালী মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা, রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা। তার ক্ষমতায়ন হবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। কিন্তু ইতিপূর্বে আমরা এই সমাজের যারা প্রকৃতপক্ষে নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট, অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে দুইটা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কমিটিতে জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি। সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, সেই নির্দেশনা গিয়েছে এবং তারা মূল্যায়িত হচ্ছে। তারপরে আমরা অন্যান্য বিষয়, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা প্রদান সহ আরো অনেক বিষয় যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেটা আমরা প্রতিপালন করছি। এই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের সকল নাগরিক পাবেন, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বাস্থ্য কার্ড প্রত্যেক নাগরিকের কাছে থাকবে। সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। সবচেয়ে বেশি সুবিধা যেটা, তা হচ্ছে যদি কোনো গরিব ভাই বোন যারা অর্থ কষ্টে আছেন, উন্নত চিকিৎসা পান না, অথচ তার একটি জটিল অসুস্থতা আছে, রোগ আছে, ব্যাধি আছে, তাকে প্রাইভেট হসপিটালে উন্নত চিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় সাবসিডিতে ব্যবস্থা করা হবে। সেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। কেন? রাষ্ট্রের সকল নাগরিক যদি সমৃদ্ধ হয়, তাহলে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রত্যেকটা পরিবার যদি সমৃদ্ধ হয়, তাহলে সমাজ সমৃদ্ধ হবে, এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না ইনশাআল্লাহ, এটাই আমাদের টার্গেট। কৃষক বলতে এখানে শুধু ধান চাষি নয়, ধান চাষি, মাছ চাষি, যারা পশুপালন করেন তারা, যারা লবণ চাষি, যারা পান চাষি, যেখানে যেই চাষ হয় সবাই কিন্তু আমরা চাষি। মূলত বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকরাই বাংলাদেশের মেরুদণ্ড। সুতরাং তাদের মেরুদণ্ড শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা সেই চিন্তা থেকেই এই উদ্যোগটা গ্রহণ করেছি। এই জাতির শিক্ষা ব্যবস্থাতে আমরা ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, কারণ কোনো বেকার সৃষ্টির লোককে আমরা কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। এই দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতী, শিক্ষার্থী সবাই যাতে কর্মক্ষম হাতে পরিণত হয়, যারা দুই হাতে কাজ করতে পারে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করছি। এবং সেই শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাইকে একটি তৃতীয় ভাষা এবং একটি কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলকভাবে, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরে আজকে আমরা শুরু করলাম, 10 বছর পরে আমরা সেই উৎপাদনটা পাবো।